মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা, তুমি কিসে জানি পড়াশোনা করো? অনার্স সেকেন্ড ইয়ার। ও আচ্ছা। আসলে এখন পড়াশোনা বন্ধ আছে, একটা জব করছি। জব? কিসে জব করো? মানে আপা, মানে ও অনেক বড় একটা জব করে, মানে অনেক স্যালারি পায়, অনেক। আসলে আমি একটা সুপার শপে সেলসম্যান হিসেবে আছি। মানে কি? মানে সেলসম্যানের চাকরি করে? আমার ছেলে বউ হবে একটা সেলস গার্ল? জমি সাহেব, আপনার কাছে আমি এটা আশা করিনি। আপনি আমাকে জানাতে পারতেন। ভাই সাহেব প্লিজ শান্ত হন, নীলা খুব ভালো একটা মেয়ে। অসম্ভব, এই বিয়েতে আমরা রাজি না। এই বিয়ে কোনো অবস্থাতে হতে পারে না। এই ওঠো, চলো। জমি সাহেব, আমার একটা স্ট্যাটাস আছে, আমি গেলাম। তুই কেন এখন সেলসম্যান জবের কথা কেন বলতে গেলি? কেন? সেলসম্যান জব খারাপ কি? আর আমি আমার পেশার লোকই কেন বিয়ে করব? আমাকে তার এসব সম্ভব না। তুই এখন চুপ করবি? একটু চুপ কর। ঠিক আছে মা, ঠিক আছে, আমি দেখছি। আঙ্কেল, আপনি অনেক ভালো একজন মানুষ, তাই আপনি সবাইকে আপনার মতোই ভালো ভাবেন। আঙ্কেল, আমি চাই আমি এমন একজনকে বিয়ে করব যে আমার সমমানের, যে আমাকে বুঝবে, আমার পেশাকে সম্মান করবে। আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না প্লিজ। না রে মা, আমি মোটেই কিছু মনে করি না। তুমি আসলেই খুব একটা ভালো মেয়ে, আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে। আমি তোমাকে স্যালিউট করি, দোয়া করি তুমি অনেক উন্নতি করো, সুখী হও। আমি তাহলে উঠি। ঠিক আছে ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুই না, তুই সবসময় খুব বেশি বেশি করিস। সুন্দর একটা তো হবে রে। রূপের মাহিয়া একবার চাইয়া রে, বাপ লাগাইয়া পহরান কারিলা। আপনাকে না আমি বলছি রাস্তার মধ্যে এখন ফাত্তামি করবেন না, আপনি আমার সামনে কেন পড়েন? তুমি এটা কি বললা? তোমাকে আমি ভালোবাসি, আমি আসবো তো কে আসবে? নির্লজ্জটা ফালতু বেটা। আরে তোমার জন্য সারা জীবন আমি নির্লজ্জায় রাখতে চাই। এই যা, তোর বাবার রিক্সা উঠাই দে, সাবধানে উঠাই দিস, বাসা পর্যন্ত পৌঁছে দিস, আর বাসার নাম্বারটা নিয়ে আসিস। যাও। আরে বেটা যা, তো ভাবি তো রাগ হবে, যা দিয়ে আগে দিয়ে আগে দিয়ে আয়।